ধীরে ধীরে কক্ষে চলে গেলেন। অরুণ খাবার খেয়ে ঘুমিয়ে পড়ল। পরের সকালে যখন অরুণ ঘুম থেকে উঠল, তার মন থেকে ভয়ে চলে গিয়েছিল। সে নিজেই বলল, হয়তো আমি গতকাল কোকিলকে কথা বলতে দেখে একটু বেশিই ভয় পেয়েছিলাম, কিন্তু যদি ভাবি তার কথায় সত্যের আভাস আছে, ওই কোকিল নিশ্চয়ই আমার বাবা হরেন সম্পর্কে কিছু জানে। আর সত্যি কথা হলো, গ্রামে কেউ আমার বাবা সম্পর্কে কিছু বলেনি। যখন আমি সরপঞ্চ মধুসূদনের কাছে আমার বাবা সম্পর্কে জিজ্ঞেস করেছি, তিনি সব সময় কথা এড়িয়েছেন। শুধু এইটুকু বলেছিলেন, আমার মা জন্মের সঙ্গে সঙ্গে মারা গিয়েছিলেন এবং আমার বাবা অনেক বছর আগে জঙ্গলে গিয়েছিলেন, যিনি আর কখনো ফিরে আসেননি। আমার অবশ্যই সেই জঙ্গলে যেতে হবে এবং ওই কোকিলকে খুঁজে আমার বাবা সম্পর্কে জানতে হবে। এ কথা বলে অরুণ জঙ্গলের দিকে রওনা দিল এবং কিছুক্ষণে সে সেই জায়গায় পৌঁছল যেখানে কাল সে ওই কোকিলটিকে দেখেছিল। ওই কোকিল সেখানে আগেই উপস্থিত ছিল এবং অরুণকে দেখে উড়ে এসে সরাসরি তার কাছে এলো। আমি জানতাম তুমি অবশ্যই আসবে, কারণ তুমি তোমার বাবা হরেনের মতোই সাহসী। আমি শুধু এই কারণে এসেছি যে আমি আমার বাবার সঙ্গে দেখা করতে চাই। তুমি বলছিলে যে তুমি আমার বাবার সম্পর্কে জানো, তাহলে বলো আমার বাবা কোথায়? আমি ওর সঙ্গে দেখা করতে চাই। কাল আমি বলেছিলাম এর জন্য আগে তোমাকে আমাকে এই অভিশাপ থেকে মুক্ত করতে হবে। তবে তুমি চিন্তা করো না, আমি তোমার সাহায্য করতে চাই। তুমি আমাকে তোমার বন্ধু ভাবো। আমি জানি তুমি ছোটবেলা থেকেই দারিদ্র্যের সঙ্গে লড়াই করছো এবং কখনো কখনো এই কারণে তোমার লজ্জাও লাগে। হ্যাঁ, তুমি পুরোপুরি ঠিক বলছো। আমি সত্যিই গরিব। ছোটবেলা থেকেই সরপঞ্চজি এবং তার স্ত্রী আমাকে মানুষ করেছেন, কিন্তু এখন আমি চাই না যে সব সময় তাদের উপর বোঝা হয়ে থাকি। আমি চাই আমি নিজে উপার্জন করি, যাতে তারা শান্তভাবে বসে খেতে পারে এবং খুশি থাকে। যদি তুমি চাও, আমি তোমাকে ধন উপার্জনের পথ দেখাতে পারি। ঠিক আছে, কিন্তু কিভাবে? তুমি কিভাবে আমাকে সাহায্য করবে? আমি এই জঙ্গলের সব রহস্য জানি। আমার সঙ্গে চলো। এই বলে কোকিল উড়ে গেল এবং অরুণ তার পিছনে পিছনে চলল। চলতে চলতে কোকিল অরুণকে একটি গুহার ভেতরে নিয়ে গেল। সেই গুহা সম্পর্কে কেউ কিছু জানত না, কারণ এই জঙ্গল আগে খুবই বিপজ্জনক মনে করা হতো। গুহার ভেতরে পৌঁছাতেই অরুণের চোখ পড়ল একটি বাক্সে। আরে, এই বাক্সে কি আছে? আমি এখনই খুলে দেখি। যখন অরুণ বাক্স খুলল, তখন উষ্মে অগণিত হীরা এবং রত্ন বের হলো। এগুলো দেখে অরুণ বিস্মিত হয়ে বলল, আরে বাপরে, এই বাক্সে তো ঢের হীরা আর জহরাত আছে। এইসব জিনিস কার? তুমি আগে ধনী হও, তারপর আমি তোমাকে বলবো আমি